বাংলার বুকে ঘটেছে এক দানবীয় পৈশাচিক ঘটনা। একেবারে নৃশংস দানবিক পৈশাচিক ঘটনা বাংলার বুকে ঘটেছে মাত্র কয়েক মাস আগেই। আরজিকর কাণ্ডে ধর্ষিত হয়ে খুন হতে হয়েছে মহিলা চিকিৎসককে, আর তারপরেই গোটা দেশ জুড়ে উঠেছিল সমালোচনার ঝড়। একেবারে আজরে পড়েছিল বাংলার প্রতিটা প্রান্তেই। শুধু বাংলা নয়, বাংলা ছাড়িয়ে ঝড় পৌঁছে গিয়েছিল দেশ এবং বিদেশে। আর তড়িঘড়ি বাংলার মুখ্যমন্ত্রী এই ধর্ষণকে রুখতে, নারী নির্যাতনকে রুখতে তিনি বিল আনলেন অপরাজিতা। একেবারে সর্বসম্মতভাবে বিধানসভায় পাস হলো অপরাজিতা বিল। কিন্তু এই অপরাজিতা বিল পাস হলে নাকি ধর্ষণ রোখা যাবে এবং যৌন নির্যাতনের মতো অপরাধকে এই বাংলা থেকে কমানো যাবে। এই চিন্তাভাবনা রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল নিয়ে এসেছিলেন বিধানসভায়। একেবারেই সর্বসম্মতিক্রমে এই বিল পাস হয়। কিন্তু এই বিল যাতে আইনে পরিণত হয় তার জন্যই রাজ্য বিভিন্নভাবেই তদারকি করেছেন, কিন্তু এখনও পর্যন্ত অপরাজিতা বিল পাস হয়নি। আর সেই কারণেই এই অপরাজিতা বিল পাসের দাবিতে আজ গোঘাট 1 নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক মিছিল। যে মিছিলের মূল দাবি এই অপরাজিতা বিলকে অবিলম্বে আইনে পরিণত করতে হবে। চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। আমাদের দিদিমণি সারাক্ষণ মহিলাদের জন্য সব কিছু সুরক্ষা করে যাচ্ছেন এবং শিশুদের জন্য সেই মহিলারা যাতে সুরক্ষিত থাকে তার জন্য তিনি একটা বিধানসভায় বিল পাস করাতে গিয়েছিলেন। ওই বিধানসভায় বিলটা পাস করিয়েছিলেন। সেই বিলটা রাজ্যপাল সই করছে না। তা রাজ্যপাল সই না করার জন্য বিলটা আইনে পরিণত করা যায় না। তাহলে সেই বিলটা আইনে না পরিণত করলে বিলটা সম্পূর্ণ হবে না। সেই জন্য আমরা লাগাতার গোঘাট 1 নম্বর ব্লকের মহিলারা লাগাতার মিছিল করব যে কেন্দ্রে যে মোদী সরকার উনি অনেক কিছু ভোটের আগে কথা দিয়েছিলেন যে মহিলাদের অন্নপূর্ণার ভাণ্ডার উনি করবেন। তাহলে এখনও কি অন্নপূর্ণা ভাণ্ডার করার সময় হয় না? এদিকে দিকে মহিলারা ধর্ষণ হচ্ছে, নির্যাতিত হচ্ছে, শিশুদের ওপর অত্যাচার হচ্ছে। আরজিকর এই কাণ্ড নিয়ে 200 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তার বিচার কিছুই পাইনি আমরা। সেই জন্য আমরা মহিলারা আজকে রাস্তায় নেমেছি যে কিভাবে এই অপরাজিতা বিল পাস করে এবং অপরাজিতা বিল যতক্ষণ না পাস করে আমরা কেন্দ্র সরকারের পক্ষে বিরুদ্ধে এই লাগাতার আন্দোলন চালাতে থাকবো। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত নীতি, আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে যেভাবে অপদস্থ করার চেষ্টা করেছিল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়িঘড়ি ক্যাবিনেট মিটিং ডেকে অপরাজিতা নামক একটি বিল নিয়ে আসে যাতে মহিলা, শিশু সবারই সুরক্ষা রয়েছে এবং ধর্ষকের ফাঁসির দাবি সেই বিলেতেই রয়েছে। কিন্তু দীর্ঘ প্রায় 200 দিন অতিক্রান্ত হয়ে যাবার পরেতেও সেই রাজ্যপাল, বিজেপি দ্বারা নিয়োজিত রাজ্যপাল কিন্তু সেই বিলেতে সই করেনি। সংবিধান অনুযায়ী যে রাজ্যপাল যতক্ষণ না বিলেতে সই করছে সেটা কিন্তু আইনে পরিণত হচ্ছে না। এই 200 দিন যাবৎ আমার দল তৃণমূল কংগ্রেস অপেক্ষা করার পরেতেও বর্তমানে সেই বিলেতে রাজ্যপাল সই করেনি। আমরা চাই রাজ্যপাল অপরাজিতা বিলেতে তাড়াতাড়ি সই করে দেশের নারী এবং শিশুদের আপনি সম্মান বাঁচান। এই দাবিতে আমরা গোঘাট 1 নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে রাস্তায় নেমেছি। রাজ্যপালকে আমাদের অনুরোধ, আপনি অপরাজিতা বিলেতে সই করে সেটাকে আইনে পরিণত করুন। যে ঘটনা ঘটেছিল আমাদের বাংলার একজন যে ডাক্তার, তার প্রতি যে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে যে খুন, তার প্রতিবাদে আমার বাংলার মুখ্যমন্ত্রী সেদিন ঝাড়খণ্ড থেকে তিনি বার্তা দিয়েছিলেন পুলিশ কর্তাদেরকে যে কড়া পদক্ষেপ নেওয়া হোক। তারপর থেকে চলতে মমতা ব্যানার্জি, আপনারা সবাই দেখেছেন, রাস্তায় নেমে এই দোষী ব্যক্তির ফাঁসি চাই, এই দোষী ব্যক্তির সাজা চাই, এই দাবিতে বাংলার মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন এবং আন্দোলন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। তারপর বিধানসভায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী নারীদের এবং শিশুদের সুরক্ষা আইনের জন্য তাদের সুরক্ষিত সম্মান দেওয়ার ক্ষেত্রে আজকে বাংলার মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল এনেছে। সে বিল বিধানসভায় পাস
পাস করেছেন, কিন্তু বাংলার যে রাজ্যপাল এবং কেন্দ্রের সরকার জানেন যে একটা বিল পাস হতে গেলে কেন্দ্রের সরকারের অনুমোদন লাগে এবং রাজ্যপালের সই লাগে। সেই জায়গায় যে নারীদের সুরক্ষা, সেই বিলেতে, অপরাজিতা বিলেতে আজকে কেন্দ্রের সরকার এবং রাজ্যপাল সই করছেন না। রাজ্যপাল সই করলে কেন্দ্রে যাবে এবং তা অনুমোদন এবং স্বীকৃতি পাবে, কিন্তু সেটা আজ করছেন না। তাই মমতা ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটি ব্লক এবং গোঘাট 1 নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মা বোনেদের সঙ্গে নিয়ে আমরা মিছিল সহকারে এই কেন্দ্রের সরকারের দ্বিচারিতা এবং রাজ্যপালের সই না করা তার ঘৃণ্য প্রতিবাদ জানাই এবং আমরা অপরাজিতা বিলের পক্ষে আমরা মানুষকে জানান দিতে চাই। তাই আজকে এই মিছিলে আমরা নেমেছি। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।